রাধে রাধে বন্ধুরা, রান্ধুনি তরুণা চ্যানেলে স্বাগতম। আজকে মোচার নিরামিষ, পুরোপুরি নিরামিষ মোচার তরকারি দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিব। পাঁচফোড়নটা সময় দিব। আলুগুলো হালকা ভেজে নিয়েছিলাম, এটা একটু ভেজে দিব। হালকা ভাজবো, আগে একটু সিদ্ধ করা হয়েছে। সিদ্ধ করা আলুগুলা এখন কালা ভাজবো না, হালকা ভাজবো। হালকা ভাজা হয়েছে, উঠে রাখবো। ছোটো ছোটো মিহি করে মোচাটা সিদ্ধ করে রেখেছে, এটা ঢেলে দিব। মোচার যে ভিতরে অংশ একটা ইসে মতন থাকে, ওইটা বের করে দিতে হয়, না তিতো লাগে। ভিতরের অংশটা বের করে তারপরে ছোটো ছোটো করে সিদ্ধ করেছি। এখন ভালো করে ভাজবো। মোচার তরকারি খাইলে মানে শরীরের রক্ত পরিষ্কার হয়, অনেক ভালো, অনেক ভিটামিন ফাইবার থাকে। তোমরা পারলে খাবে, সবসময় না খেলে সপ্তাহে একবার খাবে। মোচার তরকারিটা অনেক ভালো শরীরের জন্য। পরিমাণ মতো নুন দিয়ে দিব, আর একটু হলুদ দিয়ে দিব। এই মোচার তরকারিটা বেশিরভাগ মানে নিরামিষ খেলে ভালো লাগে। পেঁয়াজ রসুন দিতে হয় না, নিরামিষ খেতে হয়। তবে একটা এক্সট্রা মোচার একটা যে টেস্ট, ওইটা আসে। তো ভালো করে ভাজা ভাজা করতে হবে। মোচাটা আগে সিদ্ধ করে নিলে কষকষ ভাবটা থাকে না, দিতে দিতে ভাবটা থাকে না। যত ভাজবে কষটা যাবে, তত মিষ্টি ভাবটা আসে। মোচার যে মিষ্টি ভাবটা তত আসে। আর কালো কালো ভাবটা চলে যায় ভালো করে সিদ্ধ করে নিলে। সিদ্ধ করার সময় একটু হলুদ আর একটু লেবু দিয়ে চিপে হালকা সিদ্ধ করে নিবে, দেখবে ওই যে কালো ভাবটা চলে যায়, তখন একটা হলুদ ভাব আসে। মোচাটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা ঢেলে দিব। আলুটার সাথে একটু ভাজবো। লঙ্কা জিরা ধনিয়া পেস্টটা দিয়ে দিব, একটু কম করেই দিব। মশলার সাথে একটু ভালো করে ভাজবো। এখন লং, এলাচি, দারচিনি পাটাতে পিষে নিয়েছি, এটাকে ঢেলে দিব। মোচাটা তো এমনি অনেক টেস্ট, আর এটা দিলে আরও টেস্ট হয়ে যায়। হয়ে গেছে, এখন একটু ঘি ঢেলে দিব। এই মোচার তরকারিতে মশলা কম হইলেও এলাচি বাটা আর একটু ঘি দিলে, আর মশলা কম দিলে হয়, অনেক টেস্ট হয়ে যায় এলাচি আর ঘিতে। দারুণ হয় খেতে, অপূর্ব টেস্টি হয়। তো বন্ধুরা, হয়ে গেছে পুরোপুরি নিরামিষ রেসিপি।